সো আমরা এই পজিশনেই করেছিলাম যে রুক ই8 খেয়ে দিয়েছে, সো রুক ই7। ওকে, রুক ই7 এর পর এখন যদি এইচ3টা ধরা আসলে, এখন যদি এইচ3টা মানে বাঁচায় তাহলে এফ4 ধরা। আর এফ ই5 করে, ইভেন এইটা খাওয়া অনেক বেটার। Yeah, I'm listening. খালি বেটার বলছে না, উইনিং বলে ডি3 চলে যাচ্ছে পরের চালে। এটা তো বাঁচাইতে হবে তাই না? এটা বাঁচালে ধরেন এটাও দিতে পারে ফার্স্ট মুভ। এরপরে হচ্ছে রুক ডি6, ডি3 চলে যাচ্ছে। আর ডি3 চলে গেলে এখানে মেট হয়ে যাবে। Hello? মানে, হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যালো। Hello? হ্যাঁ, শুনতে পাচ্ছেন না আমাকে? না আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার কম্পিউটারের সমস্যা হচ্ছে, মানে ইন্টারনেট সমস্যা হচ্ছে। আমি ফোন থেকে জয়েন করছি এখন। আচ্ছা আচ্ছা, বুঝতে গো হেড। পারছি। সো এর জন্য হচ্ছে পনটা স্যাক করে দিয়েছে, যে পনটা মানে ফোরটা খাওয়া দিয়েছে আর কি। হুম। এইখানে। সো এটা যদি খায়, সো বিশপ এইচ3 ওকে। তারপর খেয়ে খেয়ে সব পনই চলে যাচ্ছে, যে ডি3 উইকনেস, এবং ই5 খেলেও ডি3 উইকনেস। সো কিছু কাউন্টার প্লে ক্রিয়েট করে, ইয়া। মানে ক্রিয়েট করার চেষ্টা করছে আসলে। ওকে। সো এইচ4 টেক, কিং জি2। এখন কি খেলবেন? পজিশন দেখা যাচ্ছে বেটার, বাট কিং এফ দিয়ে যদি এফ4 খেয়ে ফেলে, উল্টা ব্ল্যাক হোয়াইটের বেটার হয়ে যেতে পারে। কারণ কিং যদি একবার ই3 তে বসে যায়, হুম। দেন উইকনেস যে 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 আছে, ওটা কিন্তু একদম আর উইকনেস থাকতেছে না। আর উইকনেস যদি না থাকে, তখন হচ্ছে আবার এই যে এফ4 এফ5 আসতে পারে। অ্যাডভান্টেজ বলতে চাই না, মানে ইয়া। ইকুয়াল হয়, ডিটি পেয়ে যাবে ইজিলি হোয়াইট। সো এখানে কি করা যায়? Well, I guess bishop g4, right? বিশপ জি4টা ভালো হচ্ছে না, এফ3 দিয়ে দিবে। Okay, so then basically, এফ3 তে আমরা নাইট ই2 দিয়ে এফ4 খেয়ে দিবে।
Maybe I should just play h5 here actually. He can't play king f3 yet, so h5 ফাইভ stops এফ any kind থ্রি of h5 খেলবে। from F3 খেলে পরের চালে আপনার নাইট দিবে, নাইট ই টু দিয়ে F4 কে দিবে। Okay, we can also try f6 and g5. Let's do that. f6. হ্যাঁ, ইয়েস, F6 G5। আমার পণটা তো বাঁচাইতে হবে, এবং বাঁচাই আমার পাঁচ পণও ক্রিয়েট করবো। তারপর আমার Yeah, রুকটা G8 এর জন্য, এখন তো আমার রুক এখানে দরকার নেই, আমার রুকটা G7 এ থাকলে অনেক স্ট্রং হয়ে যাবে, কারণ ওর কিংটা তো প্রবলেম। yeah. ইটস ভেরি গুড মুভ। তো কিং F2 G5। তো এখানে দিছে যে পণ তো পুশ করতে পারে না, সো খেয়ে দিয়ে ওই রুকটা এখন G8 আনবে। Okay. তো বিশপ F7 দিছে, খুবই চমৎকার মুভ। যদিও খায় তাহলে তো আমার পাঁচ পণ থাকতেছে, আর যদি না খায় তাহলে তো চেক দিয়ে রুক খাই দিব। সো খাইছে, পেয়েছি টেক রুকি 5। আর এখানে রুকি 5টা আরো ভালো মুভ, কারণ হচ্ছে রুকি 5 দেওয়ার কারণে ওর একটা আইডিয়া আছে নাইট D5 দিয়ে কিছু করার জন্য, নাইট D5টা আসতে পারে না। আর নাইটে যাওয়ার কোনো জায়গায় নেই আসলে। সো রুক H3, কিং G7 জাস্ট, রুক ডাবল, Yeah. বিশপ G6, নাইট D5। সো কি খেলা যায় এখানে? পজিশন কমপ্লিটলি উইনিং, একদম ইজি উইনিং, বাট ভালোভাবে জিততে হবে আপনার। Uh, mm, I'll just play c4. ইয়েস, বাট C4 খেলছে, বাট একটু ওয়েট করে খেলছে, C4টা বেটার ছিল। সো এটা খেলছে। তো নাইট B6, রুক D5, কিন্তু মানে একটু ওইভাবে খেলছে, C4টা বেটার হইতো আরো, বাট এখানে কোনো কাউন্টার প্লে দেয় নাই। নাইট C4, এখন কি খেলবেন? Uh,
Probably. Probably just b5, right? That looks pretty good. You could also play. Actually, hold on. Let me calculate something. Mm, Yeah, that doesn't work. I'll just play b5. Hello? হ্যাঁ, কি বললেন? b5. মানে বি ফাইভ, বি b5. ফাইভ, b5. বি ফাইভ। B. সরি, 1 মিনিট, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, আমার কি হয়ে গেছে। আচ্ছা। তো এখানে ডি5 দিলেই হয়, বি5 দেওয়ার দরকার নেই আসলে। সো What did you say? ডি5, নাইট ডি2, Okay, এখন why খেয়ে দিচ্ছে hold on, সিম্পল। hold on. Why not so basically d5 is stronger than b5, you're saying? ইয়েস, Okay, because it's pinning the কারণ pawn on এখানে গিয়ে e4. সাপোর্ট দিয়ে বসে থাকতো এক চাল বেশি পাচ্ছে আর কি। Yeah. Okay, বুঝতে পারছি. বুঝতে Yeah. পারছেন? বাট ডি5 এর কারণে ডিরেক্ট এখন আমি হয়তো বা এটা দিতে পারি, বাট এখন আবার এই যে এটা দিবে, একটাতে এটা আছে। Yeah. সো কোনো কাউন্টার প্লে নেই, ডি5 ডাইরেক্ট ইমিডিয়েটলি খাওয়ার চেষ্টা করতেছে। Right. সো Okay. টেক টেক রুক ডাবল, সো গেম ইজ ওভার, রিজাইন দিয়ে দিছে এখানে। What ওকে, happened from আমরা here? গেমটা একটু এখানে রিজাইন দিয়ে দিচ্ছে আসলে, খেলা নাই তো, চলে গেছে আচ্ছা, সবকিছু। মানে চালও নাই, কি চালবে এখন? brown back though. Brown back though. মেট হয়ে Yeah, যাচ্ছে, নাইট F3 দিলে মানে আমি তো brown. কিছু এটা খাবো না, আমি এটা দিয়ে দিব। Yeah. নিচে তো মেট। Yeah. বুঝতে পারছি. ওকে, সো আমরা একটা জিনিস দেখি, এখানে আসি। Okay. সো গেমের কি মোমেন্ট গুলো আমরা দেখি, ঠিক আছে? এখানে মোটামুটি এই পর্যন্ত বোথ সাইড ওকে। ব্ল্যাক এর স্লাইড বেটার আছে, বাট এটা জেতার জন্য না, হয়তো ব্ল্যাক প্রেস করবে। ওয়েট, আপনি কি ঠিক স্ক্রিনটা আছে, চেঞ্জ করছেন? না আচ্ছা, আমি এখনো সেম থিং দেখতেছি আর কিছু জন্য। এখন। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি চেঞ্জ হয়েছে এখন। আচ্ছা, সো এইখানে এইটা হচ্ছে মেইনলি কি পজিশন। এর আগে তো হোয়াইট চাইলে অন্য কিছুতে যেতে পারতো, বাট হোয়াইট এখানে আসছে, ইচ্ছা করে আসছে কিন্তু হোয়াইট। ঠিক আছে, কারণ কুইন Yeah. জি5, নাইট এস Yeah. ফাইভ, এই কুইন এক্সচেঞ্জ গুলো এগুলো তো হোয়াইট চাইলে অ্যাভয়েড করতে পারতো, তাই না? Yeah. অন্যভাবে খেলতে পারতো। সো এই পর্যন্ত আসছে, বাট এখানে Right. কি মোমেন্ট, কি হোয়াইট হচ্ছে নাইট C6টা মিস করেছে। যে এই পজিশনে Yeah. যে নাইট C6 চালটা, সো নাইট F4 এর পর এটা মিস করছে, সো নাইট F4। Yeah. নাইট C6 এর পর মানে আপনার এখানে খেলছে হচ্ছে রুক ডি1। তো এখানে কিন্তু একমাত্র যদি ব্ল্যাক অ্যাডভান্স নিতে চায়, তাহলে কিন্তু বিশপ ডি7 দিয়ে নিতে হবে, তাছাড়া ইকুয়াল পজিশন। তো তাহলে কিন্তু দেখেন, আপনি যখন একটা গেম খেলবেন, ঠিক আছে, যেটা আপনার Yeah. গেমে খুবই প্রবলেম হচ্ছে, আমি আপনার সাথে খেলার পর বুঝতেছি। একটা গেমের উপরে আপনি অ্যাডভান্টেজ পাবেন, অপোনেন্ট ডিসঅ্যাডভান্টেজ পাবে একটা চালের উপরে কিন্তু, বেশি আচ্ছা। কিছু নয়। হুম। এটা চাল যদি সঠিক মতো আপনি সঠিক সময় আপনি দিতে না পারেন, পজিশন আপনি যে হয়ে যাচ্ছে, পজিশন বেটারটা খারাপ হয়ে যাবে, আর যদি খারাপ থাকে ইকুয়াল হয়ে যাবে। হুম। সেখানে যে আমার এই পজিশন আন্ডারস্ট্যান্ডিং যে বিশপটা এখানে বাঁচাইতে হবে, তো এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে কিন্তু হোয়াইট একটা চমৎকার আবার মুভ খেলছে, যেরকম হচ্ছে A3 বাঁচাই দিছে। তো এখন তো নাইট D5 যেতে পারে, তাই না? একমাত্র অ্যাডভান্টেজ পাওয়ার জন্য বিশপ E6, তো বিশপ E6 এর পর দেখা যাচ্ছে যে ব্ল্যাকের পজিশন ইজ উইনিং এর মতো। হুম। হুম। কারণ নাইট D5 যদি দিয়ে দেয়, জাস্ট খেয়ে দিব, F5 F5 দিব, আমার পন ইকুয়াল রুক B6 যাব, রুক D3 তে যাব,
মানে সব পণ চলে যাবে এরকম একটা অবস্থা, কারণ এই D5 এর পণ তো একটা ফ্রি পণের মতো। বাট এখানে কিন্তু হোয়াইট খুবই Yeah, এক্সিলেন্ট একটা মুভ করছে। এখন কিন্তু আবার আপনার নিজেরও বেটার খেলতে হবে যদি ইফ ইউ ওয়ান্ট টু উইন দিস গেম। right. ওকে, এখানে নাইট এস যদি খান, এই ডিসিশন গুলা খুবই ইম্পর্টেন্ট। যে মানে আমি আপনাকে বলি, যে কোনো পজিশনে একটা জিনিস আপনার রিয়েলাইজ করতে হবে, যে এই পজিশনে আমার বোর্ডে যখন আপনি ইন গেম অথবা কোনো কিছু এক্সচেঞ্জ করতে যাবেন বিশেষ করে, ঠিক আছে, ধরেন এখানে আপনি চাইলে কি কি করতে এক্সচেঞ্জ করতে পারেন। নাইট এক্সচেঞ্জ না করে থাকতে পারেন, একটা অপশন। বিশপ এস3 দিয়ে এক্সচেঞ্জ দুইটা পিস নিতে পারেন, এটা একটা অপশন। আর একটা কি অপশন, যে এই নাইটের সাথে এই নাইটটা এক্সচেঞ্জ করতে চান। সেখানে কিন্তু আপনার হাতে তিনটা অপশন। আমাদের মেইন প্রবলেমটা হয় কি, যে আমাদের হাতে যখন বেশি অপশন থাকে তখন আমরা ভুল করি। এটা সবার ক্ষেত্রে, নট আমি আপনি, এভরিওয়ান। Yeah. বুঝতে পারছেন? কারণ অপশনের Mhm. যখন মানে কম থাকে তখন অটোমেটিক্যালি একটা দুইটা চাল থাকে, তো অটোমেটিক্যালি আপনার ফোর্স ওয়েতে দিতে দিয়ে দিয়ে ফেলতে হয়। মানে আপনার ভুল করার চান্স ও প্রবণতা এর জন্য ওই সময় কম থাকে। বাট যখন আপনার বেশি অপশন থাকে তখন ডিসিশন মেক, যে এটা ভালো, এটা মানে এটা এটা খুবই এক্সপিরিয়েন্স এবং কোয়ালিটি সবকিছু ভালো থাকলে হলেই, যাদের যত পরিমাণে ভালো তারা হচ্ছে এটা যত পরিমাণে এক্সিকিউট করতে পারে যে এটা Mm. করা উচিত। সো দেখেন এখানে যদি এই নাইটটার সাথে বাদ দিয়ে যদি আপনি দেখেন আপনার বিশপাল ওর একটা নাইট বোর্ডের থেকে তুলে দেন, তাহলে কিন্তু গেম আপনি জিততে পারবেন না। না, পজিশন ইজ ড্র। বাট এখানে আপনার তারপর এইটা তারপরে বুঝতে তাহলে হবে যে গেম কি আমি যদি, হবে না? হ্যালো, জি, হ্যাঁ, বলেন। হ্যালো, হ্যাঁ। বিশপ আর তো নাই উঠে তাহলে নাই কি, উঠে যাওয়ার পরে গেমটা জেতা কঠিন হবে বলতেছেন আপনি নাকি? হ্যাঁ অবশ্যই কঠিন হবে, কারণ সেম পিস আসতেছে এবং তার যে উইকনেস গুলা সেটাতে আপনি অ্যাটাক করতে পারছেন না। অপোনেন্টের কি উইকনেস আছে, D3। হুম। ওকে, আর D3 উইকনেস, তো আপনি একটা পিস দিয়ে D3 তে অ্যাটাক হুম। করতে পারবেন না। আপনারও একটা উইকনেস আছে D5। আপনার একটা হোল্ড করতে হবে না অ্যাটাক করতে হবে, দুইটার একটা তো করবেন। একটা পিস আপনার বোর্ডে মাল্টিপল পিস থাকলে আলাদা বিষয়, তখন তো আপনার নাইট নাইট অপোনেন্টের নাইট। তো আপনার হয়তো বা D5 ছাড়তে হবে অথবা D5 প্রোটেক্ট করতে হবে। তো দুইটা ইয়া। পারবেন না, সো আপনার অপোনেন্টও এই যে উইকনেস গুলো আছে আপনার একটা উইকনেস পেরে গেল। বাট আপনার যদি বিশপ থাকে তাহলে কিন্তু আপনার উইকনেস, আপনি D3 তে অ্যাটাক করতে পারতেছেন না, বাট আপনি কিন্তু এখন B5 করতে পারবেন, B4 করতে পারবেন এবং অনেক ঘরগুলা কন্ট্রোল করতে পারতেছেন, যে ঘরগুলা নাইট এসে প্রবলেম করতে পারে। সো এই ডিসিশনটা খুব ইম্পর্টেন্ট, যে আমি এখানে রুক E7 খেলবো, নাইট S5 অবশ্যই না, কারণ নাইট S5 খেললে অথবা কিং H2 খেলবে, এরপর নাইট D5 আসতেছে। যদি আমি বিশপ দিয়ে একটা নাইট খেয়েও দেই অথবা না খাই, তো সেটা তার উইকনেসটা থাকতেছে না। সো এটা খুবই একটা কি মোমেন্ট। আর দুইটা পিস এখানে অবশ্যই ভালো হবে না, এটা একটা এটা ইজি আন্ডারস্ট্যান্ডিং, এটা হয়তো আপনি বুঝবেন যে এখানে কোনো আননেসেসারি আসলে। তো এই চালটা খুবই ইম্পর্টেন্ট তো এখানে যে, এবং এই পজিশন পর্যন্ত জাজমেন্ট করাটাও খুবই ইম্পর্টেন্ট, যে এই পজিশন আসছে যেটা আমার বোর্ডে আসছে, দিস ইজ ওকে ফর মি, ইয়া। মানে দিস ইজ বেটার। আর একটা হচ্ছে H4 যদি দিছে, তো অবশ্যই খেয়েছি। কিং জি টুর পর হচ্ছে আমার কিন্তু পজিশন, আমি একটা পন আপ স্টিল। ওকে, সো আমি একটা পন আপ, বাট পনটা যদি খেয়ে দিতে পারে অপোনেন্টের বেটার হওয়ার চান্সেস এবং হয়তো বা ইকুয়াল। বেটার বলতে পারতেছি না, কারণ পজিশনটা ই লাগতেছে না, এবং বেটার অথবা ইকুয়াল। সো আমার এখানে উচিত হচ্ছে, এখানে আপনি অনেক কিছু করতে পারেন, যেরকম বিশপ জি ফোর দেখতে খুব ভালো লাগতেছে সত্যি বলতো। বিশপ জি ফোর আমি ভালো গেমের লাগতেছে কেন, মাঝখানে I think I would have found f6 and g5. I think I would have definitely found this because I would have known that that's permanent protection for f4. ইয়েস, I'm sure I would have সেইটাই। found that move. হ্যাঁ আপনি তো অবশ্যই পাবেন তো এটা, মানে আর আপনি যে টাইপের প্লেয়ার আপনি আরো তাড়াতাড়ি পাবেন এই টাইপের Yeah. মুভ আসলে। বাট রুকিস এইটা চাল দেখা মানে ডিফিকাল্ট, ওইটা ডিসিশনটা নেওয়া খুব কঠিন। Yeah. তো এই যে এই পর্যন্ত পজিশনটা আসছে, এইখানে কিন্তু আবার আমার ডিসিশন নিতে হবে। এইখানে আমি খেলতে পারি কিন্তু রুক G8, সরি রুক G7। Yeah, I probably would have তো played rook রুক, g7 honestly. হ্যাঁ Either হ্যাঁ that or I would have সেটাই। played rook a8.
হ্যাঁ, এইটও খেলতে পারে। maybe. এইট, রুকে এইট খেলা যায়, বাট সমস্যা হচ্ছে কি রুকে এইটে দিলে প্রবলেম হচ্ছে কি নাইট বি5 টি5 ওর অপোনেন্টেরও আছে, তো কিছু কাউন্টার প্লে ক্রিয়েট হচ্ছে, স্টিল দিস ইজ উইনিং, বাট মানে আমি এমন ভাবে খেলবো যেখানে অপোনেন্ট জাস্ট দেখবে, কাউন্টার প্লে ক্রিয়েট করার কি করবে না, কারণ কাউন্টার প্লে ক্রিয়েট করলে আবার প্রবলেম হতে পারে, আমি Yeah. কোনো কিছু মিস করতে পারি হয়তো। তো বিষয় 7, গ্রেট মুভ খাওয়ার পর, সো এই আইডিয়া যে রুকি 5টা যে বেটার, মানে এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং করে বুঝতে হবে যে রুকি 5, Okay, why ঠিক আছে, didn't কারণ রুকি 5, why ইয়েস, এখানে rookie 5 এখানে only move, so এটা আমি definitely বের করতে পারতাম, but why didn't he না White এটা just তো play আপনার knight d5? 95 দিলে খেয়ে দিব তো। No, no, earlier you would have taken it with the bishop. হ্যাঁ, খেয়ে দিলাম, খেয়ে দিয়ে সেম চাল দিলাম, Okay, খেয়ে দিলে তাহলে সেম মানে চাল দিলে তো চলে যাবে। yeah, pawn যাচ্ছে আর কি না, e4, right? রুকি 5 Yeah, আপনার এখন কিন্তু বেটার, এখন তো অনলি মুভ কোন বাঁচাইতে হবে, বাট আপনার কিন্তু yeah. রুকি 5 দেখতে হবে যখন বিশপ F7 খেলবেন, তার আগে না দেখলে তো হচ্ছে না যে রুকি 5 আমি খেলবো। হুম, মানে অনেক চাল আছে যে আপনার হচ্ছে আগের চাল দেখতে হবে, আচ্ছা, মানে আপনি যদি আগে না দেখতেন তাহলে এই ভিডিও শুনতে চাইতেন না, আপনি যদি রুকি 7 দেন তাহলে রুকি 5 আসবেন না, yeah. ঠিক না? এখন তো ফোর্স, তো একটার সাথে একটা কানেক্টেড। হুম, সো এইখানে সেখানে কিং G7, এটা তো ইজি মুভ, সো এটা ইজি মুভ, সো নাইট D5। সো আপনার নাইট D5 এর পর কি যে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু মানে ইজিলি বোঝা যাচ্ছে যে উইনিং, বাট এখানে তো একটা ব্রেক থ্রু করতে হবে আমার, মানে উইনিং yeah, ঠিক আছে কিন্তু উইনিং তো মানে আমার তো জেতার জন্য চাল দিতে হবে, yeah. ঠিক না? সো এখানে খুবই মানে এই চালটা খুবই এক্সিলেন্ট মুভ, কারণ হচ্ছে কি আমার সব পিসি খেলতেছে, হয়তো আমি এখানে রুকে A1 A8 দিতে পারি, বাট রুকে 8 দিলে কি হয় দেখেন, রুকে 8 দিলে কি হয়তো আমি আরো অনেক চাল প্যাসেজ হবেই হবে, ডিরেক্ট কোনো অ্যাকশন হচ্ছে না, বাট রুক A4টা খুবই ডেঞ্জারাস, কারণ পরের চালে আমি দেখতেছি খেলতে পারতেছি হচ্ছে রুক A4, d4. D4, সরি, রুক D4 দিয়ে D3 খেয়ে দিব, এবং D3 গার্ডও দিতে পারবে না, D3 গার্ড দিলে আবার C4 আছে, মানে অনেক কিছু ক্রিয়েট করে রয়েছে, ঠিক আছে। আবার এখানে Yeah, বসে থাকলে কিন্তু হোয়াইট যদি কোনোভাবে কাউন্টার প্লে করে মানে বুঝতে পারে, তখন কিন্তু লাইক দ্যাট হোয়াইটে একটা C4 এ যদি মানে এই B5 C4 একটা কিছু বসাইতে পারে ভালোভাবে, B3 এবং A5 দিয়া, yeah. অথবা C4 একটা কিছু বসাইতে পারে, নট ইজি টু উইন, তখনও বেটার থাকবে, বাট আপনি ব্রেক দিবেন কোথায়, অথবা কোথায় কোন পুশ করে উইন করবেন, দিস ইজ নট ইজি আর কি। সো But White রুকে also ফোর, played on the wrong side of the board. I don't know why White lined up on the H file when he should have really put the rooks on A1 and B1, right? And pushed on the queen side. এখন ওইটা করলে আবার কিং সাইডে প্রবলেম হয়ে যাবে, ধরেন রুক এফ এই যে এইটা দিয়ে রুক F7 দিয়ে H4 দিয়ে দিবে, H5 G4 দিবে, আচ্ছা, okay. এখন তো এটা করতে পারতেছিল না ব্ল্যাক, তো H4 G5 দিলে হয়তো বা কিছু কাউন্টার করতেন, তখন তো গেম এদিকে হবে আবার, আচ্ছা, সে রুক ব্ল্যাক H6 এদিকে খেলে দিয়ে জিতে যাবে। H5 স্টপ করতেছে, ওকে, বুঝতে পারছি, ওকে, বুঝতে পারছি। বাট হোয়াইটের এখানে আসলে কোনো প্ল্যানই কাজে লাগবে না, ওই আইডিয়া তো ভালো হবে না, হুম, মানে ওই আইডিয়াটা হয়তো বা হোল্ড করে বসে থাকতে পারে কিছুক্ষণ, বাট আলটিমেটলি পজিশন খারাপ। হুম, হুম, সো দেখেন মানে এই পিসটা, সব পিসটা এখন আপনি বোঝেন যে তিনটা পিস ব্ল্যাকের কি হুম, কি কাজ করতেছে। হুম. Yeah, everything is very perfectly placed. হুম, Okay, so here, why did he play rook E6? মানে ব্ল্যাক কেন খেলছে রুকি 6? Yeah, রুকি 6 খেলছে হচ্ছে এই সনের রুক আর সরাইতে পারে না, কোনটা? এই সনের রুক মুভ করলে রুক D3 খাই দিব, যেখানে ইচ্ছা মুভ করুক, মানে এখন এটা খেলছে হচ্ছে ধরেন, আচ্ছা এটা খেলার আর একটা কারণ হচ্ছে, সো আচ্ছা এই এইটা খেললে নাইট D7 আছে, আপনি যদি এই D5 খেলেন নাইট D7 আছে, Okay. তো C5 ধরা আবার হচ্ছে রুক ধরা, সো আমার হাতে তো মানে উইনিং পজিশন আছে, আমি যত রকমের কাউন্টার প্লে আছে, ঠিক Mm-hmm. আছে, যত রকমের পসিবিলিটি আছে বন্ধ করতে পারি, যখন আমার কাছে অপশন থাকবে না তখন আমার ওইটা খেলতে হবে, এখানে আচ্ছা, আমি আচ্ছা। মানে আই এম দ্য ড্রাইভার অন দ্য সিট।
Yeah. সো ওকে, এখন নাইট সি4 আসছে, মানে এখন তো চাল নাই, ডি5 দিব আমি এরপর চলে। Yeah. এফ3 দিলেও ডি5 দিব, এফ3 দিয়ে ডি5 দিলে নাইটেরই চাল নাই, তারপর আবার সি4 দিয়ে দিব। Okay. সো নাইট দিছে এখানে অনলি মুভ, সো এখানে ডি5, কেসি কেসি। সো নাইট এখানে, এইটা গার্ড দেখার কিছু নাই, এখানে খেলা আসলে শেষ। তো সেটাই বললাম আর কি, যে আমাদের হচ্ছে যে উইকনেস যদি ক্রিয়েট হয়, যে কোথায় কি করব এটা আমাদের বুঝতে হবে আসলে। এটা জাস্ট খেয়াল Mm. রাখবেন যে আমার কোন পিসটা কোথায় নিয়ে যাওয়া উচিত এখন, কোথায় বেস্ট প্লেস, Mm. কোন পিসটা আমার বোর্ডে রাখতে হবে, এটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট লাইক দ্যাট। কারণ হচ্ছে আপনি খেলেন হচ্ছে পজিশনাল ওয়েতে, ঠিক আছে? Mm. পজিশনাল ওয়েতে খেলতে একটু প্রবলেম আছে, অনেক সুবিধা আছে, অনেক প্রবলেম আছে। যেরকম অনেক ডাইনামিক পজিশন খেলতে হয় না, কিছু করলেও খেলতে হয়। আবার প্রবলেম কি, মানে পজিশনাল গেমে কিন্তু খুব বড় অ্যাডভান্টেজ পাওয়া যায় না। Mm. অন্য ইয়েতে হলে আপনি উইনিং পাবেনই পাবেন, এই তো বা স্লাইড বেটার পাবেন, তখন কিন্তু ভালো খেলে জিততে হবে। তো এটা একটা Yeah. প্রবলেম, যে পুরো গেমে আপনার ভালো খেলতে হবে। এর জন্য হচ্ছে ছোট ছোট যে উইকনেস আছে এগুলা হচ্ছে মানে ইউজ ইউজ করা, যে কাজে লাগানো খুবই দরকার এই টাইপের খেলতে গেলে। মানে আপনার যে Mm. টাইপের স্টাইল, এটার জন্য খুবই ইম্পর্টেন্ট Mm. এটা। কারণ আপনি কিন্তু লং, খুব বড় উইকনেস অপোনেন্টের খুব বেশি, এটা খুব কম পাবেন, বুঝছেন? যেটা খুব অপোনেন্ট বাজে খেলবে এই টাইপের I পজিশন know, I know. পাবেন বেশি, হ্যাঁ। Yeah. Yeah, বুঝতে পারছি। সো এই, হ্যাঁ সেটাই, সো এটাই বুঝাইলাম আর কি। এই গেমটা দেখানো হচ্ছে হচ্ছে যে আমার বোর্ডে কোন পিস রাখতে হবে, কোন পিসি করতে Mm. হবে, কোনটা এক্সচেঞ্জ করতে হবে। এবং এইটার সময় যে জি3 টাইপের চালের সময় যে আমরা কি করব, যে এখানে কিন্তু আমি বুঝতেছিলাম যে আমার পজিশন অনেক বেটার, বাট জি3 পর অনেক কমপ্লিকেশন ক্রিয়েট হয়ে গেছে। যদি আমি একমাত্র চাল যদি আমি এই পিসের সাথে এই পিস এক্সচেঞ্জ না করতে পারি, তাহলে পজিশন উল্টা হোয়াইটের বেটার হওয়ার চান্স Yeah. ক্রিয়েট হয়ে যেত। ঠিক আছে, আবার হোয়াইটের দিক থেকে কিন্তু ওই যে নাইট কোন সময় কোন পিস এক্সচেঞ্জ করতে হবে সেটা মিস করে ফেলছে দেখে এই পজিশনটা এত বাজে হয়ে গেছে। এছাড়া হোয়াইট যদি নাইট সিসিস খেত, এই পজিশন আলটিমেটলি হয়তো আমি মনে হয় না ব্ল্যাক জিততে পারতো, কিছু ট্রাই করতে পারতো বা ড্র হইতো মনে হয়। Mm. ওকে ঠিক আছে তাহলে, Okay. আশা করি এই আইডিয়াটা আপনার খুব কাজে লাগে, খুব ইন্টারেস্টিং আইডিয়া, আমার কাছে ভালো লাগছে, স্পেসিফিক Yeah. আপনার জন্য। Yeah, বুঝতে পারছি, হ্যাঁ। ওকে ঠিক আছে।